না, এইবার ভাবছি এইটারই শুধু দোকান দেব। যতবার বানাই সবাই হাফিসের মতো খেয়ে ফেলে। দোকান দিলে কিন্তু বেশ ভালো লাভ হবে। একদম মচমচে ক্রিস্পি সিঙ্গারা রেসিপি শেয়ার করব, আর তার সাথে মুচমুচে এই নিমকিগুলো। এক ময়দার ডোতেই দুটো রেসিপি ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবে, আর খেতে যতটা সুস্বাদু বানানো ততটাই সহজ। আর মুচমুচে এমন হবে তার বলার না। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। 1 চামচ জোয়ান, 1 চামচ লবণ আর 4 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। এই ধরো 3 থেকে 4 মিনিট ময়দাটাকে তেলের সাথে ময়ম দেওয়ার মতো মেখে নেওয়ার পর হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে ভালো করে নরম একটা ডো মেখে 8 ঘন্টা রেস্টে রেখে দেব। ময়দার এই ডো বানাতে খুব বেশি খাটনি নেই, রুটির মতো করেই মাখবে, আর এটাকে রেস্টে রাখাটা বেশি দরকার। তাই মোটামুটি 8 ঘন্টা থেকে 45 মিনিট এটাকে রেস্টে রেখে দেবে, তাহলে সুপার ক্রিস্পি হবে। এইবার চলো আলুর ডোটা বানিয়ে নিই। সিঙ্গারায় যেরকম করে আলু বানায় এই রেসিপিটাও কিন্তু অনেকটা সেরকমই, তবে আমার মনে হয়েছে সিঙ্গারার থেকে এটা বেশি সুস্বাদু, কারণ সিঙ্গারার উপরের লেয়ারটা অনেক সময় মচমচে হয় না, তবে এটা এতটাই ক্রিস্পি হয় এই জন্য চায়ের সাথে বা সসের সাথে নিমিশেই উদা হয়ে যায়। এখানে আলুর এই ডোটা বানানোর জন্য প্রথমে বাদাম ভেজে নিয়েছি, তারপর তেলের মধ্যে 5 ফোড়ন, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। শুকনো লঙ্কা একটা নিয়েছি, সেটাকে একদম ছোট ছোট টুকরো করে সেটার সাথেই ভেজে নিতে হবে। দিয়েছি হাফ চামচ হিং, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু ভাজা মশলা, হলুদ আর স্বাদ মতো লবণ। এইবার মশলাটাকে ভালো মতো কষানোর জন্য 4 থেকে 5 চামচ জল দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু, হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ গরম মশলা, আবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। যদি তোমাদের ইচ্ছে হয় এর মধ্যে মটরশুঁটি দিতে পারো, ফুলকপিও দিতে পারো। এরপর ভেজে রাখা বাদাম, যেটা আধ ভাঙা করে রেখেছি, সেটা ভালো মতো করে মিশিয়ে নেব। নামানোর আগে হাফ চামচ কাসুরি মেথি দিয়ে ডোটা একদম টাইট করে নামিয়ে ফেলবো। ব্যাস, আমাদের আলুর এই ডো তৈরি। তবে এই মচমচে সিঙ্গারা তোমরা যদি চাও তাহলে চিকেনের ডো দিয়েও কিন্তু বানাতে পারো। ময়দাটা 30 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এবার এখান থেকে লেচি করে নেব। এই ধরো আমি 10টা লেচি করেছি, কারণ আমি প্রতিটা ময়দার লেয়ারে 5টা মতো লেচি করে করব। তোমরা যদি এই লেয়ারটা 3টেও করতে পারো বা 2টোও করতে পারো। 2টো বা 3টের কমে করবে না, 5টা করলে তো ভীষণ ভালো হয়, তবে 4টেও করতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে 2 চামচ ঘি নিয়েছি, আর 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর হাফ চামচ খাওয়ার যে বেকিং পাউডার থাকে সেইটা দিয়ে এই জিনিসটা আমাদের বানাতে হবে, যার জন্য লেয়ারগুলো খুলবেও সুন্দর আর মচমচেও হবে। আরেকটা বোনাস কথা তোমাদের বলে দেই, এই সিঙ্গারা যদি ফুললি তেলে না ভাজতে চাও তাহলে বেক করেও করতে পারো, সেম রেজাল্ট পাবে। তবে ভাজা তো আরও সুন্দর খেতে হবেই, আর তার সাথে মুখরোচকও বটে। এবার লেচিগুলোকে লুচির মতো করে একটু বড় করে বেলে নিয়ে যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ঘিয়ের, সেটা ভালো মতো করে ছড়িয়ে নিয়ে একটার পর একটা লেচি সেট করতে দেব। আমি এখানে 5টা লেচি নিয়েছি, আর উপরের লেচিটার মধ্যে কোনো রকম আমরা প্রলেপ দেব না। 5টের বদলে সবচেয়ে ভালো হয় 3টে অথবা 4টে, তবে আমাদের বাড়িতে একটু বেশি ক্রিস্পি পছন্দ করে সবাই, সেই জন্য 5টে মতো লেয়ার দিয়েছি। খুব অসুবিধা হবে না, 5টা কেন 3টা দাও, কোনো ব্যাপার না। এটার মধ্যে একটা ময়দার ঘোলও লাগছে আমাদের, তো 2-3 চামচ মতো ময়দা সামান্য জল দিয়ে একটা আঠার মতো তৈরি করে নিয়েছি। এটা আমাদের ডোটা যে বন্ধ করতে সাহায্য করবে আর কি। এইবার যে লেচিটা বেলে রেখেছিলাম সেটাকে যতটা পাতলা পারবে ততটা পাতলা করে বেলে নেবে। আমি চাকতিটা আমার এর থেকে বড় ছিল না, তাই এর থেকে পাতলা করতে পারিনি। তোমরা যত পাতলা করবে তত কিন্তু লেয়ারগুলো মচমচে হবে। এরকমভাবে যেমন দেখাচ্ছি 6টা মতো টুকরো করে নেবে। আমি 9-18টা মতো সিঙ্গারা বানিয়েছিলাম, আর এই সিঙ্গারার সাইডের যে অংশগুলো সেগুলো দিয়ে কিন্তু মচমচে নিমকি হয়। এই নিমকিটাও খেতে অত্যন্ত সুস্বাদু, ভীষণ মুখরোচক, চায়ের সাথে তো জাস্ট জমে যায়। যেমনভাবে দেখালাম ওরকম করে 1 চামচ মতো পুর দিয়ে পাশে ময়দার গোলাটা লাগিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে যেমনটা শেপ দিতে চাও সেরকমভাবে করতে পারো। আমি এরকম শেপ দিয়েছি বলে যে তোমরা এরকমই দেবে সেরকম কোনো ব্যাপার না, তোমরা 2 সাইড মুড়ে দিয়েও করতে পারো। এইভাবে দেখবে ভাজার পর লেয়ারটা কি সুন্দর বোঝা যাবে, আর কোনো রকম মুখে দানা পড়বে না, কিচ্ছু হবে না। কর্নফ্লাওয়ার ইউজ করবে, ময়দা ইউজ করবে না। একটা চওড়া কোনো জায়গায় সবগুলোই একসাথে ভাজা হয়ে যায়, সেই জন্য চওড়া কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একদম লো আঁচে ভাজতে হবে।
এই ভাজার সময় একটু ধৈর্য রাখতে হবে, কারণ ভাজতে কিন্তু 10 থেকে 12 মিনিট লাগে। এছাড়া জোগাড় কিন্তু খুব বেশি সময় লাগে না, আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়, শুধু ভাজতে একটু সময় লাগে। আর যদি তোমরা হাই ফ্লেমে ভাজো তাহলে কিন্তু ভেতরের লেয়ারটা কাঁচা থাকবে আর সুন্দর করে লেয়ারটাও খুলবে না। এই যে সাইডের অংশগুলো যেগুলো কেটে বাদ পড়ে গেছিলো, এগুলোই বা ফেলবো কেন? এগুলো কিন্তু নিমকি খেতে খুব ভালো লাগে, আর কি মচমচে হয় নিমকিগুলো, বিশেষ করে চায়ের সাথে দারুণ লাগে। আমরা সন্ধেবেলা এটা ভীষণভাবে এনজয় করি। আর এই সিঙ্গারাগুলো তো গরম গরমই হাপিস। এই ধরো আমি বানাতে বানাতেই 2-4টা শেষ করে ফেলেছি। এত ছোটো ছোটো সিঙ্গারা একটা মুখে ভরলেই শেষ। তো 10 মিনিট পর বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এই সিঙ্গারা ঠান্ডা হলেও কোনো রকম নেতিয়ে যাবে না, একদম মচমচেই থাকবে। আর যদি ডুবো তেলে ভাজো তাহলে তো স্টোর করেও রাখতে পারবে। তো আমাদের দুটো প্রিপারেশন একদম রেডি। খুব রিকোয়েস্ট পেয়েছি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করার। আজকে কিন্তু যারা নিরামিষ খাও তাদের জন্য, আর যারা সিঙ্গারা ভালোবাসো বা একদম চটজলদি স্ন্যাক্স চাইছো তাদের জন্য বেস্ট রেসিপি শেয়ার করছি। বললাম না দোকান দিতে ইচ্ছে করে, মনে হয় যেন দোকান দিয়ে একটু লাভ কামাই করি। আসলে এত ক্রিস্পি হয় আর এত সুস্বাদু হয়, যতবার বানাই বাড়ির সকলে হামলে পড়ে, এত ভালো লাগে খেতে। তো আমার দুটো প্রিপারেশনই রেডি। আমি দুপুরবেলা কিছুটা খেয়েছি আর রাতে ওর জন্য রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা চায়ের সাথে এনজয় করব। আজকের এই সুপার ক্রিস্পি সিঙ্গারা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। যারা যারা ট্রাই করোনি জলদি জলদি আজকে ট্রাই করতে পারো, বা কালকে ছুটির দিন কালকেও ট্রাই করতে পারো। কথা দিচ্ছি তোমাদের বেস্ট লাগবে। আর হ্যাঁ, ব্যবসায় নামতে পারো কিন্তু। কেমন লাগলো